নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকলেও দিনকে দিন নেশা পাচারকারী এবং নেশা সেবনকারীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। তারই মধ্যে আরো এক ঘটনা ঘটল এবার সোমবার রাতে আনুমানিক ঠিক 10টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চুনারু বাসা এলাকায় হেল্লাল উদ্দিনের বাড়িতে মরণ ব্যাধি ড্রাগস বিক্রি বা সেবন হচ্ছে এমন খবর পেয়েছে স্থানীয় কিছু লোকজন, এবং তখনই এলাকার বাসিন্দারা জড়ো হয়ে ড্রাগস ব্যবসায়ী হেলাল উদ্দিনের বাড়িতে হানা দেয় এবং যথারীতি 5 যুবককে ড্রাগস সেবন করতে দেখা গিয়েছে বা দেখতে পেয়েছেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই তাদেরকে আটক করার চেষ্টা করা হলে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও 3 জনকে ধরে ফেলে এলাকার মানুষ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ড্রাগসের কৌটো। পরে কিছুটা উত্তম মধ্যম দিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত 3 যুবকের নাম সন্দীপ নাথ, বয়স 25 এবং পিতা মৃত সুশীল নাথ, বাড়ি নতুন বাজার। অন্যদিকে রয়েছে দীপ দাস, বয়স 19 বছর, পিতা প্রদীপ দাস, বাড়ি ধর্মনগর পদ্মপুর, এবং পাশাপাশি রয়েছে গৌরাঙ্গ গোস্বামী, বয়স 33 বছর, পিতা উপেন্দ্র গোস্বামীর বাড়ি ধর্মনগর থানাধীন চন্দ্রপুর 2 নম্বর এলাকায়। পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এনডিপিএস ধারায় একটি মামলা লিপিবদ্ধ করে মঙ্গলবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয়েছে। কি রয়েছে আপডেট শুনুন। হেলাল আহমেদের বাড়িতে 3-4টা ছেলে বাইক নিয়ে ঢুকছে। বাইক নিয়ে ঢুকার পরে আমরা এখান থেকে ইনফরমেশন পাইছি, পাওয়ার পরে এই ছেলেগুলো আটকাইছি। আটকে তারা হাতে ড্রাগস পাওয়া গেছে, বেশ ভালোভাবে ড্রাগস পাওয়া গেছে। 2টা ছেলে বাগিয়ে গেছে, তার কাছেও পকেটে যাতামারি তারা পাচ্ছে। টোটালি হেলাল 3 মাস ড্রাগস আওতায় ধরা পড়িয়া 3 মাস আসছিল থানাতে। যখনই ছুটার পরে 1 মাসের মধ্যে ড্রাগসের আওতা বাড়ি গেছে। তার বাড়িতে প্রত্যেকদিন 150 থেকে 200টা বাইক গাড়ি গিয়া যায়, ড্রাগস বিক্রি হয়। সাথে হয়েছে কি থানা থেকে ছুটার পরে চুরি বাড়ি গেছে গা, এই এরিয়াতে চুরি বাড়ি গেছে গা। আজকেও মাইনরিটি অংশের কিছু মানুষ তার বাড়ি থেকে থ্রেট দেওয়া হয়েছে যে তোমার কিছু না করা হয়। তার মা ওই মানুষগুলোর হাতে পায়ে ধরে কইছে আমরা ছেলে কিছু করতে নাই। কিন্তু যেমনি 8টা বাচ্চা রাত্র লোকের অন্ধকারের ফায়দা উঠিয়া কিছু গুলাবান আবার তার বাড়িতে গিয়া আইছে। তো আমরা গ্রামবাসীরা মিলিয়া এই ছেলেগুলোরা ধরা হয়েছে, ধরে থানার হাতে দেওয়া হয়েছে। ড্রাগস পাওয়া গেছে। কয়টা ছেলে দেওয়া হয়েছে? 3টারে দেওয়া গেছে আর 2টা বাক্সে এমনকি তার কাছে বেশ ড্রাগস আছিল, দৌড়ে বাগিয়েছে, পাওয়া গেছে না তারা। আর বাকি তারা 3 জনের ওসি স্যার নিজে আইছিল, আমরা সাব ইন্সপেক্টর পুলিশ টিম আইছিল, আইয়া তারা নিয়ে গেছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। তবে হেল্লাল উদ্দিন দীর্ঘদিন ধরে যে এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে তা আরো একবার স্পষ্ট করে দিল স্থানীয় বাসিন্দারা এবং এলাকাবাসী। তাকে এবং তার পরিবারকে বারবার বোঝানো সত্ত্বেও কার্যত চেষ্টা করলেও সে ব্যবসা চালিয়ে যাচ্ছে, ফলে ধ্বংস হচ্ছে এলাকার যুব সমাজ। শুধু তাই নয়, গত কিছুদিন পূর্বে উপযুক্ত হেল্লাল উদ্দিন নেশা সামগ্রী সমেত ধরা পড়ে 3 মাস জেল হেফাজতেও ছিল, কিন্তু জেল থেকে বেরিয়ে যেইকে সেই আবারও শুরু করে দিয়েছে ব্যবসা, এবং যার ফলে এলাকার চোরেদের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে, যা এক ক্ষোভে সরে আছে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।